এখন উত্তরবঙ্গ যে যেতে হবে এটা এতদিন পরে মুখ্যমন্ত্রীর মনে পড়েছে বলেই এই সমস্যা। কারণ আমি খুব স্পেসিফিক্যালি বলছি যে আজকে শুভেন্দু অধিকারী রাস্তায় নেমেছেন, বিরোধী দলনেতা তার সাথে যত লোক রয়েছেন, মানুষের সাথে তো মুখ্যমন্ত্রী নেই। মুখ্যমন্ত্রী নির্দিষ্ট তার কিছু আইডেন্টিফাইড ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন যাদেরকে দিয়ে স্ক্রিপ্টেড বক্তব্য রাখিয়েছেন। আমরা দেখলাম যে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টকে দিয়ে এটা বলাতে হলো যে আমরা যা কমিট করি তার থেকে বেশি টাকা ইনভেস্ট করি। এটা কিন্তু আপনি কোনো সন্দেহ করবেন না যে আমরা কম ইনভেস্ট করি বা মুখে এখানে বলে দিয়ে যাই করি না। ফলে কোন জায়গায় পরিস্থিতি উনি নিয়ে গেছেন ভাবুন। আসলে উত্তরবঙ্গের কথা ওনার মাঝে মধ্যে মনে পড়ে যখন একটুখানি ঘোরার ইচ্ছা হয়, ঘুরে বেড়াতে ইচ্ছে হয়, মন ভালো করতে হয়, তখন উনি উত্তরবঙ্গে যান। উত্তরবঙ্গের উন্নয়নের জন্য এই সরকার আদৌ কিছু করছে বলে আমার মনে হয় না, এবং করছেন না বলেই বারে বারে উত্তরবঙ্গ আলাদা হয়ে যেতে চায়। বারে বারে তারা যে এই বিভাজনের কথা বলেন এই কারণেই বলেন। এই যে আজকে দেখুন কিছুদিন আগে আমি একজনের নাম না বলেই পাচ্ছি না, ধরুন জন বার্লাকে নিয়ে বড় করে প্রেস কনফারেন্স করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু আপনি ভেবে দেখুন না, আমার বক্তব্য আপনার কাছে, আমি তৃণমূল কংগ্রেসের কাছে জানতে চাই যে তারা উত্তরবঙ্গের চা শিল্প যে আছে সেটা নিয়ে তারা তাদের ক্ষেত্রে কি ভেবেছেন। কেন্দ্র না হলে কেন্দ্রের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ, তারা কি কাজের কাজ করেছেন?